হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আজকে আরেকটি বার আমরা আপনাদের কাছে সেই বিশ্বাসের বাক্য নিয়ে উপস্থিত, এবং এই বাক্য গত সপ্তাহের যে বাক্য তার সঙ্গে রিলেটেড, এবং এটাকে আমরা দ্বিতীয় পাঠও বলতে পারি, যার জন্য আমরা আজকে শুরু করব সেই গত সপ্তাহের বাক্য যেটা শেষ করেছি সেখান থেকে, প্রথম যোহন 5:4-5। কিন্তু তার আগে আমাদেরকে মনে করে নিতে হবে যে বিশ্বাসীরা বিশ্বাসের পথে চলে, আর যখন বিশ্বাস আছে আমাদের জীবনে, আমরা বিশ্বাসীরা আমরা কি বিশ্বাসের পথে চলছি? কারণ যদি বিশ্বাসের পথে না চলি অথচ নিজেকে বিশ্বাসী বলি, তাহলে আমরা সেই বিশ্বাসী হতে পারি না। তো শেষ বাক্যটা গত সপ্তাহ সেখান থেকে শুরু করি। কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত তা জগৎকে জয় করে, এবং যে জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস। জগৎকে জয় করতে গেলে আমাদের বিশ্বাসের প্রয়োজন। তারপরে বলছে কে জগৎকে জয় করে? কোশ্চেন, কে জগৎকে জয় করে? কেবল সেই যে বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র। হালেলুয়া। একজন বিশ্বাস হিসাবে এটা আমাদেরকে জানতে হবে এবং বিশ্বাস করতে হবে যিশুই একমাত্র উদ্ধারকর্তা, যিশুই হলো ঈশ্বরের পুত্র, যিনি আমাদেরকে উদ্ধার করতে এসেছে, আর তার রক্ততে আমরা সূচীকৃত হয়েছি। জেনে রাখবেন, আপনার পাপ, আপনার আর আমার পাপ, আমরা প্রত্যেকেই পাপী, এবং আমরা পাপী বলে আমাদের উদ্ধারের প্রয়োজন। আর উদ্ধারের জন্য যীশু খ্রিস্ট আমাদের জায়গায় তিনি বলিকৃত হয়েছেন। আজ যখন আমরা তাকে স্বীকার করি, আমাদের বিশ্বাস আমাদেরকে জগৎকে জয় করতে সাহায্য করে। তাই আজকেরও আমি সেই কন্টিনিউ পয়েন্টগুলো বলে যাবো। আজকে যেটা শুরু করছি সেটা পঞ্চম পাঠ। আমরা চতুর্থ পাঠ পর্যন্ত গত সপ্তাহে ছিলাম। এই সপ্তাহ যেটা হচ্ছে পঞ্চম পাঠ, আর পঞ্চম পাঠের যেটা পয়েন্ট, তার বিশেষ বিষয় যেটা শিরোনাম, সেখান দিয়ে শুরু করি। বিশ্বাস শত্রুর বিরুদ্ধে আমাদের ঢাল। বিশ্বাস আমাদের শত্রুর বিরুদ্ধে আমাদের ঢাল। আমরা চিন্তা করি কে আমাকে রক্ষা করবে, কে আমার সাপোর্ট নেবে, কে আমার হয়ে লড়বে, এই সমস্ত চিন্তা করি। কিন্তু একজন বিশ্বাসের জন্য সব থেকে বড় ঢাল তার বিশ্বাস। শত্রুরা প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে ওঠে, আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, আর আমরা ভয় পেয়ে যাই, কারণ আমাদের বিশ্বাসের ঢাল আমরা সেইভাবে ইউজ করি না। আজকে দেখি এফেসীয় তার 6:16, সেখানে এরকম বলছে, এই সকল ছাড়া বিশ্বাসের ঢাল গ্রহণ করো। সমস্ত কিছু আছে, অনেক বিষয়গুলো আছে, তার মধ্যে বিশ্বাসের ঢাল গ্রহণ করতে বলছে। বিশ্বাসের ঢাল ইউজ করতে হবে। খ্রিস্ট ভাই বোন, আমরা যদি আজকে বিশ্বাসের ঢাল ইউজ না করি, তাহলে কিন্তু আমরা বৃদ্ধি পাবো না, আমরা সুরক্ষিত থাকবো না। তাই এখানে বলছে এই সকল ছাড়া বিশ্বাসের ঢাল গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপ আত্মার সমস্ত অগ্নিবাণ নির্মাণ করিতে পারো। মানে নির্মাণ করিতে পারবে। বিশ্বাসের ঢাল আমাদেরকে সমস্ত আমাদের শত্রু, শয়তানের পরিকল্পনা, শয়তানের পরিচর্যা, শয়তানের অ্যাটাক, বিরোধিতার অ্যাটাক, এই সমস্ত থেকে রক্ষা করার যে একমাত্র উপায়, সেটা হলো খ্রিস্টের প্রতি বিশ্বাস করা। বিশ্বাস জগৎকে জয় করে। তো বিশ্বাস আমাদেরকে প্রতিনিয়ত রক্ষা করে, গাইড করে, লিড করে, যাতে আমরা সুরক্ষিত থাকি। আমরা সেই বিশ্বাসের ঢাল দিয়ে নিজেদেরকে সুরক্ষিত করতে পারি। আবার যদি দেখি প্রথম পিতর তার 5:8-9 পদ, সেখানে বলছে তোমরা প্রবুদ্ধ হও। এখানে বলছে, ভালো করে শুনবো, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। জেনে রাখি, শয়তান কিন্তু প্ল্যান করে, শয়তান সুযোগ খোঁজে, শয়তান কিন্তু থেমে থাকে না। আপনার আর আমার বিশ্বাসের ঢাল এই যে শয়তানের প্ল্যান, এই যে শয়তানের পরিকল্পনা, তার থেকে রক্ষা করে। আপনার বিশ্বাস যখন মজবুত হয়, শয়তান পালাতে বাধ্য হয়। যিশু 3বার পরীক্ষায়, চিন্তা করুন যিশু কিভাবে তার জীবনে বাক্যকে ইউজ করেছে বিশ্বাসপূর্বক। আমেন। তারপর বলছে শয়তান আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে। তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তার প্রতিরোধ করো। কি দিয়ে প্রতিরোধ করবো? বিশ্বাসে অটল থাকিয়া তার প্রতিরোধ করো। তোমরা জানো জগতে অবস্থিত তোমাদের ভাতৃবর্গ সেই প্রকার নানা দুঃখ ভোগ সম্পূর্ণ হইতেছে। আমেন। আমাদের যে আগে পূর্বপুরুষরা ছিল, খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনরা ছিল, তারা সেইভাবেই লড়েছে। আজকের আমাদের জীবন আমরা ঈশ্বরের বাক্যের বিশ্বাসের দ্বারা
সঠিক পরিচর্যা করতে পারি যদি আমরা বিশ্বাসের ঢালটাকে ইউজ করি। কিন্তু আজ আমরা বেশিরভাগ শয়তানের যে সাজানো জাল, শয়তানের সেই সাজানো পরিকল্পনা তার মধ্যে পা দিচ্ছি। আর বেশিরভাগই শয়তান এখন পরিচর্যা করছে আমাদেরকে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে। আমরা বিশ্বাসী সারাদিন, কিন্তু মোবাইলে যখন থাকি তখন কি সেই বিশ্বাসী রাখতে পারি? সেই বিশ্বাসে স্থির থাকি? না আমরা ঈশ্বরের বাক্যের জন্য, অধ্যয়নের জন্য নিজেকে সমর্পণ করছি? না সময় কাটাচ্ছি ঈশ্বরের সঙ্গে? আমাদের ব্যক্তিগত সম্পর্ক আজকে ভেঙে যাচ্ছে কারণ শয়তানের চালকে আমরা বুঝতে পারছি না। আমাদেরকে যদি লড়তে হয় তাহলে জেনে রাখি, শয়তান কিন্তু প্ল্যান করে। আপনাকে স্থির থাকার জন্য নয়, আপনাকে থেমে থাকার জন্য নয়, আপনাকে শুধু নিশ্চিন্ত হতে বলছে তা নয়, আপনাকে জেগে থাকতে হবে আত্মায়। জানি আমরা প্রত্যেকে শয়তান পরিকল্পনা করছে, শয়তান পরিকল্পনা করছে। তাই শয়তান যখন আমাদেরকে ক্ষুধার্ত সিংহের ন্যায় খুঁজছে, তখন আমাদের বিশ্বাসের ঢালকে মজবুত করি, স্ট্রং হই আত্মায়, প্রার্থনায়। নিয়ম কানুন পালন করলে কেউ বিশ্বাসী হয় না। নিয়ম করে চার্চে যাওয়া, নিয়ম করে প্রার্থনা করা, নিয়ম করে বাক্য পড়া, তাতে বিশ্বাসী হওয়া যায় না। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক নিয়মে হয় না, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বিশ্বাসের মাধ্যমে হয়, প্রেমের মাধ্যমে হয়। তাই তার প্রতি বিশ্বাস আমাদেরকে আরো দৃঢ় করতে হবে, যাতে আমরা ঈশ্বরের রাজ্যের জন্য এগিয়ে যেতে পারি। হালেলুয়া। খ্রিস্ট ভাই বোন, আজকের এই বিশ্বাসকে আপনাকে আরো দৃঢ় করতে হবে, যেটা আমরা আমাদের জীবনকে পারফেক্টলি ইউজ করতে পারি। আমেন। 6 নম্বর পয়েন্ট, আমরা বিশ্বাসের মাধ্যমে আত্মার প্রতিশ্রুতি পাই। বিশ্বাসের মাধ্যমে আত্মার সঙ্গে যে আমাদের একটা প্রতিশ্রুতি তৈরি হয়েছে, ঈশ্বরের প্রতিজ্ঞা, এখান থেকে বেরিয়েও না, জেরুজালেম থেকে যেও না, একটা ঘরে বন্ধ থাকো, তোমাদের সহায়ক আত্মা আসবে, সেই আত্মা তোমাদেরকে পরিচর্যা করবে, সেই আত্মা তোমাদেরকে অনাথ ছাড়বে না। এই যে আত্মার প্রতিশ্রুতি আমাদের সঙ্গে, আমাদের বিশ্বাস দ্বারা আত্মার সঙ্গে প্রতিশ্রুতি কাজ করে, কানেক্ট হয়। বিশ্বাসের ঢাল, বিশ্বাসের কার্য আমাদেরকে ঈশ্বরের সঙ্গে জুড়ে দেয়। যদি দেখি গ্যালাতীয় তার 3 অধ্যায় 14 পদ, গ্যালাতীয় 3 অধ্যায় 14 পদ, গ্যালাতীয় 3 অধ্যায় 14 পদে বলছে, যেন আব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ খ্রিস্ট যিশুতে পরজাতিগণের প্রতি বর্তে, যেন আব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ খ্রিস্ট যিশুতে পরজাতিগণের প্রতি বর্তে, আমরা যেন বিশ্বাস দ্বারা অঙ্গীকৃত আত্মাকে প্রাপ্ত হই। হালেলুয়া। এখানে বলছে আব্রাহাম থেকে সেই আশীর্বাদ খ্রিস্ট যিশুর মাধ্যমে আমরা যারা পরজাতি, যারা এই জাতির সঙ্গে যুক্ত ছিলাম না, আমাদের প্রতি বর্তিয়েছে। আমরা যেন বিশ্বাস দ্বারা অঙ্গীকৃত আত্মাকে প্রাপ্ত হই। আপনারা জানেন কলম করা গাছ কাকে বলে? খ্রিস্টের প্রতি বিশ্বাস আমাদেরকে কলম করে। কলম করা গাছ বলি কিছু কিছু গাছ, যেমনি গোলাপ ডাল কেটে দিলে, ডাল কেটে কোনো জায়গায় বসালে সেটা কিন্তু গাছ হয়। অনেকে কি করে, একটা ভালো গাছ তার মাঝখানে একটু গর্ত করে গোলাপের সেই ভাঙা বা কেটে দেওয়া গোলাপের কিছু ডান্ডি কেটে আর কি করে, ওই অন্য গাছের সঙ্গে গর্ত করে সেখানে বা কাট করে সেখানে ঢুকে আর টেপ দিয়ে জড়িয়ে দেয়। বেশ কিছুদিন পর আপনি দেখবেন যে গোলাপ ফুলের যে ডান্ডিটা রয়েছে তার মধ্যে পাতা ধরতে শুরু করছে। একে বলে কলম করা গাছ। ওকে, একে বলে কলম করা গাছ। তো কলম করা গাছ কিভাবে? আমরা আজকে কলম করা ঈশ্বরের সন্তান। আমাদের অধিকার ছিল না, আমাদের কোনো প্রাপ্য ছিল না, আমরা সেই জাতির ছিলাম না, আমাদের পাপ হেতু আমরা সম্পূর্ণরূপে বিচ্ছেদ হয়েছিলাম। আর যোহন 3 অধ্যায় 16 পদ এইটাকে কলম করে দিয়েছে, মানে আমাদেরকে ঈশ্বরের সঙ্গে জুড়ে দিয়েছে। যোহন 3 অধ্যায় 16 পদে কি বলছে? ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়। যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। আমরা যখনই বিশ্বাস করছি তখনই ঈশ্বরের সঙ্গে জুড়ে যাচ্ছি। ঠিক সেইভাবে সেই অঙ্গীকৃত আত্মাকে প্রাপ্ত হচ্ছি। মানে আমাদের অধিকার ছিল না, আত্মা অধিকার আমাদেরকে প্রভু যিশুর মাধ্যমে পেয়েছি। যদি দেখি প্রেরিত তার 1 অধ্যায় 4 থেকে 5, প্রেরিত 1 অধ্যায় 4 থেকে 5, সেখানে বলছে, আর তিনি তাহাদের সঙ্গে সমবেত হইয়া এই আজ্ঞা দিলেন, তোমরা জেরুজালেম হইতে প্রস্থান করিও না, কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ তার অপেক্ষা থাকো।
কেননা যোহন জলে ব্যাপ্তায়িত করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় ব্যাপ্তায়িত হইবে বেশি দিন পরে নয়। আমেন। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। তাই যিশু সেই 40 দিনের মধ্যে যখন মৃত্যুর 40 দিন শিষ্যদের সঙ্গে সময় কাটিয়েছিল, তিনি তাদেরকে বলছিল, মনে রাখো তোমাদের কাছে ঈশ্বর কি আদেশ করেছিল, কি আজ্ঞা দিয়েছিল, তোমরা জেরুসালেম থেকে বেরিও না, তোমরা এক জায়গায় স্থির হও, কারণ ঈশ্বরের প্রতিজ্ঞা, ঈশ্বরের অঙ্গীকৃত সেই আত্মার দান তোমাদের উপরে নামবে। আর আমরা পরে দেখতে পাই যে পিতর যোহন ভয় পাচ্ছিল, যে পিতর 3 বার অস্বীকার করেছিল ভয়তে, যিশু মরে যাবে, যিশুকে ক্রুশে দিয়ে দিবে, আমাদেরকে কি ছেড়ে দিবে, যদি জানতে পারে আমরা যিশু শিষ্য, তাই 3 বার সে যিশুকে অস্বীকার করেছিল, তার মানে ভয় পাচ্ছিল। কিন্তু প্রভুর প্রতিজ্ঞা, ঈশ্বরের প্রতিজ্ঞা, সেই অঙ্গীকৃত আত্মা আসার পর সেই পিতর চিৎকার করে সুসমাচার প্রচার করছে। লেখা রয়েছে, যদি দেখেন প্রেরিতের কার্য বিবরণী, সেখানে লেখা রয়েছে সেই সময় শুধু পুরুষদের গুণা হতো, 3000 লোক যিশুকে গ্রহণ করেছিল। 3000 লোক, শুধু পুরুষরা, বাচ্চার মহিলারা নয়। তাহলে পিতার অঙ্গীকৃত আত্মা কি পাওয়ারফুল, আর সেটা বিশ্বাস দ্বারা আমরা পেতে পারি। আমাদের ফেথ আমাদেরকে সেই অঙ্গীকৃত করে, আমাদেরকে সেই ঈশ্বরের সঙ্গে জুড়ে দেয়, আমাদেরকে সেই অধিকার দেয়, সেই পাওয়ার দেয়, সেই দায়িত্ব দেয়, যেগুলো ঈশ্বর আমাদের উপরে ট্রাস্ট করে বা আমাদেরকে দিতে চায়। কিন্তু আমরা পাই না, যেহেতু আমাদের বিশ্বাস দুর্বল। বিশ্বাস আমাদেরকে ঈশ্বরের প্রিয় পাত্র করে তোলে। হালেলুয়া। যদি দেখি 7 পয়েন্ট, সেখানে বলছে আমরা আধ্যাত্মিক উপহার ব্যবহার করি, আমরা আধ্যাত্মিক উপহার ব্যবহার করি, ঈশ্বরের শক্তিতে পরিচর্যা করি এবং বিশ্বাসের দ্বারা অলৌকিক মিরাকেল দেখি। আমেন। তো আজ যখন আমরা আত্মার উপহার পেয়েছি বিশ্বাসের মাধ্যমে, ঈশ্বরের শক্তি কিন্তু আমরা দেখতে পাই। তারপরেই আমার মনে আছে একটা জায়গায় কোন একটা টিম, কোন একটা গ্রামে কিছু প্রচারকরা প্রচার করতে গেছিল। আর সেখানে যখন প্রচার করতে গেছিল, তাদের মধ্যে কিছু জন, মানে যেই জায়গায় প্রচার করতে গেছিল সেখানকার কিছু লোক, তারা খ্রিস্ট ধর্মটাকে মানতে চায় না। তারা মনে করে এরা সব কিছু মিথ্যা বলে, এবং এদের চার্চে যে মিরাকেলগুলো হয় এদেরই সাজানো লোককে স্ট্রেচারে করে নিয়ে আসে, প্রার্থনা করছে, সুস্থ হয়ে চলে যাচ্ছে। আর দেখবেন অনেক জায়গায় এটা রচিত, যে রচিত মানে লোকে বলে, প্রচারিত হয় এই বিষয়, যে খ্রিস্টানরা এইগুলো করে, সাজানো লোকদের নিয়ে আসে, আর স্ট্রেচারে করে নিয়ে আসে, প্রার্থনা করছে, উঠে যাচ্ছে। তো ওদের সাজানো লোক, তাই তারা গ্রুপ মিলে চিন্তা করেছিল ওখানে যারা প্রে করতে আসছে তাদেরকে আমরা বেঁধে রেখে মারবো, এবং আমাদেরই কোনো লোককে নিয়ে গিয়ে তাদের কাছে দেখাবো, এমন কোনো অসুস্থ ব্যক্তি যাদেরকে আমরা চিনি তাদেরকে নিয়ে যাবো, যখন সুস্থ করতে পারবে না তখন আমরা এদেরকে ধরে মারবো। তো যাই হোক, যখন এরা ওদের সঙ্গে ছিল, সারা ওয়ার্শিপ সেমিনার চলছিল একটা মাঠের মধ্যে, সেখানে যখন এরা জড়ো হয়েছে, আর এরা কন্টিনিউ তাদেরকে ফলো করছে, কি অন্যায় করছে তাদেরকে ধরবে। কিন্তু এরা পবিত্র আত্মার বশে চলছে, কারণ এরা ঈশ্বরের বিশ্বস্ত, এরা ঈশ্বরের দাস। খুব সুন্দর ওয়ার্শিপ করেছে, তারপরে চলে গেছে। ফার্স্ট মানে মর্নিং থেকে আফটারনুন পর্যন্ত তারা সার্ভিস চালিয়েছে, খুব দারুণ ওয়ার্শিপ হয়েছে, সবাই আরাধনা প্রার্থনা করেছে, প্রচুর লোক ভিড় হয়েছে। কিন্তু যেই ব্রেক হয়েছে সবাই চলে গেছে নিজের কিছু না কিছু খেতে, চারিদিকে গেছে। ওখানে তাদের ইনস্ট্রুমেন্ট, তাদের জিনিস দেখার কেউ ছিল না। যারা তাদেরকে মারবে বলে ফাঁদ খুঁজছিল তারা দেখছে দাঁড়িয়ে রয়েছে, আর এরা গিয়ে তাদেরকে বলছে তোমরা কি আমাদের জিনিসপত্রগুলো দেখবে, এদেরকেই বলেছে। আর বলার পর কি হয়েছে, এরা ওই জিনিসগুলো পাহারা দিয়েছে, এরা খেতে গেছে। খেয়ে আসার পর যখন আবার ওয়ার্শিপ শুরু হয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপরে তারা বলছে কেউ যদি অসুস্থ থাকে আমাদের কাছে নিয়ে আসো, আমরা প্রে করবো, প্রভু সুস্থ করবে। তো অনেকে এসে সুস্থ হয়েছে। তখন এরা বলছে ওদেরকে যে দাদা, আমরা তো আপনাদের সমস্ত দেখাশোনা করলাম, আমাদের কিছু প্রিয়জন আছে, তাদেরকে তোমরা যদি সুস্থ করো বা তোমরা গিয়ে প্রার্থনা করো, খুব ভালো হয়, যাতে সুস্থ হয়। এদের কিছু লোক দেখা ছিল যারা জন্মগত খঞ্জ, একজন চোখে দেখতে পেত না জন্ম থেকে, আর একজন জন্ম থেকে হাঁটতে পারতো না, কারণ সে প্যারালাইসিস। এরা কি করেছে, তাদের কাছে নিয়ে গেছে। আর এদের কাছে যখন গেছে, এরা বিশ্বস্তভাবে গেছে আর গিয়ে প্রার্থনা করতে শুরু করেছে। আপনি বিশ্বাস করবেন না, আশ্চর্যভাবে, মিরাকেল ভাবে এরা সুস্থ হয়ে গেছে। যখন সুস্থ হয়েছে তখন এরা অ্যাকসেপ্ট করছে। তো খ্রিস্ট ভাই বোন, জেনে রাখি, এটাই ঈশ্বরের আমাদের জন্য ফেতের বা আত্মার শক্তি বা ঈশ্বরের শক্তিকে প্রকাশ করে, যে আমরা আমাদের ক্ষমতায় কিছু করি না, যা করি ঈশ্বরের ক্ষমতা, তাও বিশ্বাসের মাধ্যমে। আমেন।
পেরিত তার 3 অধ্যায় 16 পদ। পেরিত তার 3 অধ্যায় 16 পদ। পেরিত 3 অধ্যায় 16 পদে বলছে, আর তাহার নামের বিশ্বাস হেতু, আর তাহার নামের বিশ্বাস হেতু এই যে ব্যক্তিকে তোমরা দেখিতেছ ও জানো, তাহারই নাম ইহাকে বলবান করিয়াছে। তাহারই দত্ত বিশ্বাস তোমাদের সকলের সাক্ষাতে ইহাকে এই সম্পূর্ণ সুস্থ দিয়াছে। আমেন। যে ব্যক্তি সুস্থ হয়েছিল, পেরিত 3:16 দেখবেন, যে ব্যক্তি সুস্থ তার বিষয় বলছে যে কি করে সুস্থ হলো। যেই নামের গুণে সুস্থ হয়েছে, যেই নামকে আমাদের বিশ্বাস করার প্রয়োজন। যিশু নাম একমাত্র পাওয়ারফুল। আমেন। যিশু নাম একমাত্র পাওয়ারফুল, কিন্তু সেই নাম তখন কাজ করে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মন দিয়ে শুনুন খ্রিস্ট ভাই বোন। আমি আপনার কাছে এটা খুব ইম্পর্টেন্ট ভাবে বলতে চাই। যিশু নামে যে পাওয়ার আছে সেটা কিন্তু এমনি কাজ করে না, আপনি উচ্চারণ করলেই কাজ করে না। যিশু নামের পাওয়ার আপনার বিশ্বাস হেতু কাজ করে। যিশু নামকে যখন আপনি বিশ্বাস সহকারে ইউজ করেন তখন সেটা কাজ করে। আপনার বিশ্বাস সেই নামের ক্ষমতা বাড়ায়। হালেলুয়া। আরেকটি পদ দেখব, গ্যালাতীয় তার 3 অধ্যায় 2 থেকে 3। গ্যালাতীয় 3 অধ্যায় 2 থেকে 3। গ্যালাতীয় 3 অধ্যায় 2 থেকে 3। কেবল এই কথা তোমাদের কাছে জানিতে চাই, তোমরা কি বিশ্বাসের কার্য হেতু আত্মাকে পাইয়াছ? শিষ্যরা জিজ্ঞাসা করছে, কেবল এই কথা তোমাদের কাছে জানিতে চাই, তোমরা কি ব্যবস্থার কার্য হেতু আত্মাকে পাইয়াছ, না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু? না বিশ্বাসের বার্তা মানে ঈশ্বরের সেই বিশ্বাসের বাক্য শোনার মাধ্যমে কি? তোমরা কি এমন অবোধ, মানে বোকা? তোমরা কি এমনই বোকা? আত্মাতে আরম্ভ করিয়া এখন কি মাংসে সমাপ্ত করিতেছ? আমাদের বিশ্বাস, আমাদের পরিত্রাণ, আমাদের জীবনের লাইফে ঈশ্বরের টাচ, ঈশ্বরের পরিচর্যা তো শুরু করেছিলাম ফেতে, বিশ্বাসের মাধ্যমে শুরু করেছিলাম। আজ কি আমরা আত্মা থেকে সোজা শরীরে চলে এসেছি? শরীরের লোভ কামনা বাসনায় গিয়ে আমরা কি মাংসে শেষ করছি না তো? মাংসের চাহিদার দিকে বেশি ধ্যান দিচ্ছি না তো? মাংসকে নিয়ে ব্যস্ত না তো? নিজের শরীরের চাহিদা, আমরা আমাদের বিশ্বাসীরা বেশিরভাগ শরীরের সঙ্গে লড়ি। আমাদের যুদ্ধ আমাদের শরীরের সঙ্গে। আমাদের শরীরের চাহিদা, শরীরের ইচ্ছাকে পূরণ করতে গিয়ে আমরা আত্মাকে মেরে ফেলি। আপনার বিশ্বাস যখন বৃদ্ধি পায়, আমরা যার জন্য আমি বারবার এটাকে উল্লেখ করছি, বিশ্বাসকে বিল্ড করা প্রয়োজন। প্রতিনিয়ত এভরিডে নিজেকে যাচাই করা প্রয়োজন যে আমার বিশ্বাস কি বিল্ড হচ্ছে, আমার বিশ্বাস কি বৃদ্ধি পাচ্ছে, আমার বিশ্বাস কি আরো ঈশ্বরের পথে এগিয়ে যাচ্ছে, না আমি বিশ্বাসে একটা জায়গায় এসে থেমে গেছি আর আত্মার কার্যকে থামিয়ে দিয়ে মাংসের ইচ্ছাকে পূরণ করছি। খ্রিস্ট ভাই বোন, আজকে একবার নিজের দিকে তাকান। যদি পারেন আয়নার সামনে যান আর গিয়ে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার বিশ্বাস কি থেমে গেছে আর মাংসের ইচ্ছা কি বেড়ে গেছে? আপনার সঙ্গে আজ ঈশ্বরের সম্পর্ক কি শুধু চাওয়া পাওয়া, না তার সঙ্গে সম্পর্ক সন্তান আর পিতা? আমরা মাংসে শেষ করছি না তো? আত্মায় তো শুরু করেছি, কিন্তু মাংসে শেষ হচ্ছে না তো? লাস্ট পয়েন্ট, আমাদের অবশ্যই 8 নম্বর পয়েন্ট, আমাদের অবশ্যই বিশ্বাসের ভালো লড়াই লড়তে হবে। এই বিশ্বাসের লড়াই আমাদের স্থির থাকতে হবে এবং ভালোভাবে লড়তে হবে, পারফেক্ট ভাবে লড়তে হবে। জেনে রাখবেন, যুদ্ধক্ষেত্রে আমাদের একটা ভুল, আমাদের সৈনিকরা যারা লড়ে, যারা বর্ডারে যুদ্ধের সামনে দাঁড়িয়ে থাকে, তাদের একটা ভুল, তাদের জীবন শেষ। ভালো লড়াই না লড়লে তার মৃত্যু হবে। আপনাকে জানতে হবে যে আপনি একজন সৈনিক, একজন বিশ্বাসী মানে আপনি একজন সৈনিক। আপনাকে জগতের বিপরীত লড়তে হচ্ছে। জগৎ যেই ধারায় দৌড়াচ্ছে, জগৎ যেই ধারায় যাচ্ছে, তার ঠিক অপোজিটে আমরা দৌড়াচ্ছি। আর এই বিশ্বাসের লড়াই আপনাকে পারফেক্ট লড়তে হবে, যেন আপনাকে শয়তান ফেলে না দেয়। একটু ভুল আপনাকে শয়তান ফেলে দেবে। তাই এই বিশ্বাসের লড়াই আপনাকে পারফেক্টলি লড়তে হবে। যদি 1 তিমথিও 6 অধ্যায় 12 পদ দেখি, 1 তিমথিও 6 অধ্যায় 12 পদ। 1 তিমথিও 6 অধ্যায় 12 পদে বলছে, বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো,
বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো, অনন্ত জীবন ধরিয়া রাখো, তাহারই নিমিত্ত তুমি আহত হইয়াছ এবং অনেক সাক্ষীর সাক্ষাতে সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করিয়াছ। আমেন। এটা গর্ব, এটা প্রাউডলি বলুন। এবং আপনাকে জানতে হবে আপনি উত্তম যুদ্ধের সঙ্গে লড়ছেন। আপনাকে যেন ডাউট না নিয়ে আসে যে আমি যে যুদ্ধে লড়ছি আমি কিছু হারাচ্ছি না তো। জেনে রাখুন খ্রিস্টতে ভাই বোন, শয়তান আপনাকে কন্টিনিউ বলে, দেখ সবাই আনন্দ করছে, উল্লাস করছে, দেখ তারা কত জয় করছে, তোর লাইফ দেখ বোরিং, তুই যে ধারায় যাচ্ছিস একটা সময় পস্তাবি। এই যে আমাদেরকে গিল্টি ফিল করায়, এটাকে যখন আমাদের বিশ্বাস থাকে তখন আমরা গিল্টি ফিল করি না। তখন আমরা জানি আমরা উত্তম যুদ্ধের যোদ্ধা, আমরা যে যুদ্ধ লড়ছি সেটা উত্তম যুদ্ধ, প্রাণপণ করব, আমরা তাতে একদম সমর্পণ করব, অনন্ত জীবন ধরিয়ে রাখার চেষ্টা করতে হবে। কারণ শয়তান সেটাকে চিরকালে কেড়ে নিতে চায়, অনন্ত জীবনের দিকে শয়তান যেতে দিতে চায় না। যার জন্যই তো প্রথম যে বাক্যটা পড়লাম তারপরে লেখা ছিল যেটা, শয়তান গর্জনকারী সিংহের ন্যায় আমাদের খুঁজছে। তাহারই নিমিত্ত তুমি আহত হইয়াছ। এটা জেনে রাখি, আমাদের আহ্বান, আহত হওয়া, আমাদের পরিত্রাণ আমরা খ্রিস্টের জন্য হয়েছি, কোনো মানুষের জন্য না, কোনো জগতের আনন্দের জন্য নয়, আমরা খ্রিস্টের জন্য হয়েছি। এবং অনেক সাক্ষীর সাক্ষাতে সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করিয়াছি। সবার সামনে স্বীকার করেছি আমি যিশুকে ভালোবাসি, তার মৃত্যু আমাকে পরিত্রাণ দিয়েছে। এটাকে প্রাউডলি নিজের জীবনে ইউজ করুন, আপনার ফেথ আরো বৃদ্ধি পাবে। কখনো লজ্জা পাবেন না। লজ্জা পাওয়া মানে, যিশুকে নিয়ে লজ্জা পাওয়া মানে আপনার ফেথ শেষ হচ্ছে। আপনি ভয় পাচ্ছেন, আপনি লজ্জা পাচ্ছেন, কারণ আপনি তাতে ট্রাস্ট করেন না। কিন্তু প্রাউডলি যখন আপনি বলেন, সাহসের সঙ্গে বলেন, চিৎকার করে বলেন, আমি যিশুকে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি আমার ঢাল আমার সঙ্গে রয়েছে, আমার বিশ্বাস আমার সঙ্গে রয়েছে, আমার কাছে খ্রিস্টের প্রতিজ্ঞা রয়েছে, তখন আপনার বিশ্বাস যে শক্তিশালী সেটা প্রমাণিত। এবং শয়তান সেটা দেখলে ভয় পায়, শয়তান সেটা দেখলে ভয় পায় এবং ভয় কাঁপে এবং পালিয়ে যায়। খ্রিস্ট তো ভাই বোন, আজকের এই বিশ্বাসের ঢাল এবং বিশ্বাসের পরিচর্যাকে আপনি অ্যাকসেপ্ট করুন, কারণ আপনার জীবনে ঈশ্বর মিরাকেল করতে চায়। হালেলুয়া, আপনার জীবনে ঈশ্বর মিরাকেল করতে চায়, এটাকে রিসিভ করুন। কারণ আজকের এই বাক্য আমি বিশ্বাস করি আপনাকে একটা সঠিক যোদ্ধা তৈরি করবে, সঠিকভাবে একটা ঢাল দিবে, যার মাধ্যমে আপনি শয়তানের বিরুদ্ধে লড়ে আপনি সঠিক বিশ্বাসের জীবন যাপন করবে। হালেলুয়া। আসি প্রার্থনা যাই। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি যতজন আজকের এই বাক্য শুনলে প্রত্যেককে অভিষেক করো, আশীর্বাদ করো, আত্মার শক্তি দাও, আত্মার অভিষেক দাও, যাতে আমরা আত্মায় লড়তে পারি এবং সঠিকভাবে বিশ্বাসের বৃদ্ধি পায় এবং বিশ্বাসের ঢাল সর্বদা আমাদেরকে সুরক্ষা করে এবং আমরা যেরকম বেঁচেছি অন্য কেউ যেন আমরা সেইভাবে পরিচর্যা করতে পারি। সমস্ত গৌরব তোমার, যিশু তোমার নামে চাই। আমেন, আমেন। খ্রিস্টতে ভাই বোন, আজকের আমি আরেকটা তথ্য দিতে চাই। আমি কোনোবার আমার প্রচারে বলিনি। আমার যখন আপনারা প্রচার শুনবেন তখন অলরেডি এটা কোনো না কোনো লোকেশনে আমাদের চার্চ চলছে। সেখানে আপনারা যদি চান কোনো সময় ফিজিক্যালি, যেমনি এই রবিবার আমি মৌরিগ্রাম, মানে আপনারা যখন দেখছেন আমি অলরেডি মৌরিগ্রাম চার্চে রয়েছি এবং সেখানে আমি লাইভ মানে ফিজিক্যালি প্রচার করছি। তো কোনো সময় আপনাদের কারো যদি ইচ্ছা হয়, আমাদের মৌরিগ্রামে চার্চ আছে, সাঁতরাগাছি গড়পার দিকে চার্চ আছে, আমাদের কাঁটাতলায় চার্চ আছে, খানাবেড়িয়ায় চার্চ আছে, আমাদের বারাইপুরের ওখানে চার্চ আছে এবং মেন চার্চ যেটা বিকেলে ইভিনিংয়ে হয় সেখানে সায়েন্স সিটির ওখানে আমাদের চার্চ আছে। আপনারা কেউ যদি এই বাক্য শুনে ইন্টারেস্টেড এবং চাইছেন আমাদের সঙ্গে যুক্ত হতে, ফিজিক্যালি ভাবে যদি আসতে চান, প্লিজ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, কমেন্ট করুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে, আপনি যদি আরও আত্মায় বৃদ্ধি হতে চান, প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু।